যুগটা হচ্ছে কলিযুগ। এই যুগে মানুষ সামান্য কিছু টাকা উপার্জনের জন্য আমাদের নিত্য প্রয়োজনীয় খাবারের মধ্যে এমন কিছু মিশিয়ে দিচ্ছে যেগুলো জানলে আপনি খাওয়া তো দূরের কথা বমি করবেন। গরুর মাংস, যা আমরা প্রায় সকলেই কম বেশি খেয়ে থাকি, কিন্তু সম্প্রতি রাজধানীর একটি গরুর মাংসের দোকানে মৃত মানুষের লাশের কাটা মাংস পাওয়া গিয়েছে। একদম ঠিক শুনেছেন, কবর থেকে মৃত লাশ উঠিয়ে গরুর মাংসের সাথে বিক্রি করে দেওয়া হচ্ছে। আপনাকে এইভাবে বেঁধে রাখা হয়েছে কেন? কি করেছেন আপনি? লাশ চুরি করছেন? কি কি অবস্থায় ধরছে? কয়টার দিকে আপনাকে ধরছে? 4টার দিকে, শেষ রাত মানে 4টার দিকে আর কি। তাছাড়াও ডিম, যা আমরা প্রায় সকলেই কম বেশি খেয়ে থাকি, কিন্তু আপনি যে ডিম খাচ্ছেন তা কি আসলে হাঁস মুরগি থেকে আসা ডিম নাকি মানুষের তৈরি নকল ডিম? একদম ঠিক শুনেছেন, প্লাস্টিকের তৈরি নকল ডিম ভারত এবং বাংলাদেশে ভাইরাসের মতো ছড়িয়ে পড়েছে এবং এই ডিম চায়না ছড়িয়ে দিচ্ছে রিসেন্টলি। তাছাড়া আমাদের নিত্য প্রয়োজনীয় খাবারগুলোর মধ্যে এমন এমন বিষাক্ত পদার্থ মিশিয়ে দেওয়া হচ্ছে যেগুলো খেয়ে মানুষ অল্প দিনের মধ্যে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, এমনকি ক্যান্সারের মতো ভয়ানক রোগে আক্রান্ত হচ্ছে। আজকের ভিডিওটি আপনার জীবন বাঁচাবে, কারণ এই ভিডিওর মাধ্যমে খাবারে মেশানো এমন কিছু উপাদান সম্পর্কে জানাবো যেগুলো জেনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুরু করার আগে নতুন বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো চলুন শুরু করা যাক। হালিম, আমাদের দক্ষিণ এশিয়ার অন্যতম একটি জনপ্রিয় খাবার হচ্ছে হালিম। বেশিরভাগ এসব হালিমে গরুর মাংস ব্যবহার করা হয়, যার প্রতি প্লেট খুবই কম মূল্যে বিক্রি করা হয়। অবাক করার বিষয় হলো গরুর মাংসের দাম এতটাই বেশি যে এইসব বিক্রেতা এগুলো এত কম দামে কিভাবে বিক্রি করে। আসলে এগুলোর অনেক মাংসই ডাস্টবিনে ময়লা আবর্জনা থেকে টুকিয়ে সংগ্রহ করা হয়। খাবার অযোগ্য মাংসগুলো ময়লা আবর্জনার সাথে ডাস্টবিনে ফেলে দেওয়া হয়, সেগুলো একদল লোক সংগ্রহ করে। এরপর সেখান থেকে মাংসের টুকরোগুলো আলাদা করে সাথে কিছু হাড় মিশিয়ে কম দামে হালিম বিক্রেতাদের কাছে বিক্রি করে দেয়, যা দিয়ে পরবর্তীতে এসব হালিম বানানো হয়। তা নিঃসন্দেহে বলা যায় এসব মাংস দিয়ে বানানো খাবার স্বাস্থ্যের জন্য মোটেও ভালো নয়। তবে এটাও মনে রাখা উচিত যে সব বিক্রেতা এমনটা করে না। প্যাকেট রুটি, খাবার কিনে খাওয়ার সময় আমাদের উচিত সবচেয়ে বেশি সতর্ক থাকা, কারণ দুর্ভাগ্যবশত আমরা এই সমস্ত খাবার খাওয়ার সময় খুব বেশি ভেবে দেখি না। আমরা কখনোই ভেবে দেখি না খাবার হিসেবে আমরা কি খাচ্ছি। যেমন আমরা সাধারণভাবে স্থানীয় বেকারি বা দোকান থেকে রুটি কিনে খাই, কিন্তু আপনি কি জানেন এই রুটির মধ্যে কি মেশানো হয়? অবাক করা বিষয় হলেও এই রুটির মধ্যে মেশানো হয় মানুষের চুল। হ্যাঁ, আপনি একদম ঠিকই শুনেছেন। কখনো কখনো প্যাকেট রুটি প্রস্তুতকারক বিভিন্ন ফ্যাক্টরি এমনটাই করে, কারণ লেসাইডিন নামক এই অ্যামাইনো অ্যাসিড যা রুটির মেয়াদ বাড়ানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে, আর এই অ্যাসিড মানুষের চুল থেকেই সংগ্রহ করা হয়। তাছাড়াও হাঁসের পালক এবং গরুর শিং থেকেও এগুলো সংগ্রহ করা হয়। চীনের একটি রিসার্চ অনুসারে তাদের দেশের অভ্যন্তরে এগুলো বেশিরভাগই আসে তাদের অভ্যন্তরীণ সেলুন থেকে, আর এগুলোকে রাসায়নিক মিশিয়ে পরবর্তীতে অ্যামাইনো অ্যাসিডে রূপান্তর করা হয়। এরপর সেগুলোকে প্যাকেট করে রুটি উৎপাদনকারীদের কাছে পাঠিয়ে দেওয়া হয়। তাই বলা যায় প্যাকেটজাত রুটিতে অবশ্যই চুলের ব্যবহার হয়, যদিও চাইলে এই চুল খাওয়া পুরোপুরিভাবে এড়ানো সম্ভব নয়। তবে যা করা যায় তা হলো নির্দিষ্ট একটি দোকান থেকে রুটি কিনে খাওয়া এবং বিশেষ করে স্বল্প মেয়াদী রুটি খাওয়া বেশি নিরাপদ, কারণ রুটির মেয়াদ বাড়াতে হলে এই উপাদান বেশি মিশাতে হয়। প্যাকেজ মাংস, আপনি কি কখনো ভেবে দেখেছেন প্যাকেটজাত মাংসতে শুধুমাত্র এক ধরনের মাংস থাকে নাকি পাঁচমিশালি মাংস কিংবা মাংসের ভেতরে প্রোটিন ও কোলাজমের একটি অংশ থাকে? ভুলে গেলে চলবে না, মাংসে হাড় থাকে। তাছাড়া এমনটাও দেখা যায় যে বিভিন্ন কারণে মারা যাওয়া পশুর মাংস এই মাংসের সাথে মিশিয়ে সেগুলো প্যাকেটজাত করে ফ্যাক্টরিতে পাঠিয়ে দেওয়া হয়। যেমন গরুর মাংসের সাথে শুয়োরের, এমনকি কুমির, সাপ, বিচ্ছু এগুলো মিশিয়ে বিক্রি করা হয়। অনেক নামিদামি ব্র্যান্ডও আজকাল এসব অসাধু উপায় বেছে নিয়েছে। আপনি একটু চোখ কান খোলা রাখলেই দেখতে পাবেন, কারণ একসাথে মেশানো মাংসকে খুব সহজেই কেউ দুই ধরনের মাংস আলাদা করতে পারে না। এতে করে তাদের যেমন খরচ কমে যায় তেমনি লাভের পরিমাণও বেড়ে যায়। তাছাড়াও মরা গরুর মাংস ফেলে দেওয়া হয় না, বরং প্যাকেটজাত করে বিক্রি করা হয়। সাধারণভাবে গরুর মাংসের তুলনায় মুরগির মাংসের দাম অনেক কম, তাই গরুর কিমা মাংসে মুরগির মাংস মেশানো খুবই সহজ। ইনস্ট্যান্ট নুডলস, আমাদের অনেকের কাছেই জনপ্রিয় খাবার হচ্ছে ইনস্ট্যান্ট নুডলস, যা খুবই মজাদার খাবার হিসেবে এই নুডলসের কোনো বিকল্প নেই। তবে কিছু কিছু ক্ষেত্রে এটি স্বাস্থ্যের জন্য অনেক বেশি হুমকি স্বরূপ, বিশেষ করে মেয়েদের জন্য। কারণ হার্ভার্ড স্কুল অব পাবলিক হেলথের একদল গবেষকের মতে এসব খাবারের ফলে মহিলাদের মধ্যে ওজন বেড়ে যাওয়ার ঝুঁকি 68% বেড়ে যায়। তাছাড়াও সন্তান ধারণ করার ক্ষমতা চিরতরে হারিয়ে ফেলার সম্ভাবনা থাকে, কারণ নুডলসের মধ্যে এমন একটি পদার্থ মেশানো হয় যেটা মেয়েদের হরমোনকে চিরতরে নষ্ট করে দিতে সক্ষম। চিকেন, একদল গবেষক গরু এবং মুরগির মাংস নিয়ে পরীক্ষা করে। মূলত এই পরীক্ষাটি করা হয়েছিল লাল এবং সাদা মাংসের মধ্যে পার্থক্য বের করার জন্য। লাল মাংস হিসেবে নেওয়া হয়েছিল গরুর মাংস এবং সাদা মাংস হিসেবে নেওয়া হয়েছিল মুরগির মাংস। গবেষণায় দেখা যায় গরুর মাংসের মতো মুরগি বা অন্যান্য পোল্ট্রি মুরগি খাওয়ার ফলে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যায়, কারণ এই সমস্ত পোল্ট্রি মুরগির ওজন বাড়ানোর জন্য বিভিন্ন কেমিক্যাল যুক্ত খাবার খাওয়ানো হয়। অথচ গবেষকরা ভেবেছিলেন যে এই মুরগির মাংসের মধ্যে হয়তো গরুর থেকে কম কোলেস্টেরল থাকবে, কিন্তু বাস্তবে দেখা গেল ভিন্ন চিত্র।
পেপসি কোমল পানীয় পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক পানিগুলোর মধ্যে অন্যতম। শুধুমাত্র এর মধ্যে মাত্রা অতিরিক্ত মিশানো চিনিই নয়, বরং এর মধ্যে থাকা অ্যাসিড আমাদের পাকস্থলীর জন্য অনেক ক্ষতিকারক হতে পারে। এমনকি এই গ্যাস থেকে হৃদরোগের অনেক বড় ধরনের সমস্যা তৈরি হয়। এসব পানীয় নিয়মিত খাওয়ার ফলে হৃদরোগের ঝুঁকি অনেকাংশে বেড়ে যায়। বর্তমান সময়ে এসব পানি এতটাই জনপ্রিয় যে অনেকের কাছে এগুলো ছাড়া তাদের খাওয়াটাই যেন অসম্পূর্ণ থেকে যায়। তাছাড়াও এসব কোমল পানীয়তে বিভিন্ন পদার্থের মিশ্রণ থাকে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ক্যাফেইন এবং অন্যান্য রাসায়নিক। তাছাড়াও এগুলো সৌন্দর্য বাড়ানোর জন্য এর মধ্যে মেশানো হয় বিভিন্ন কালার। আর এই সমস্ত ফুড কালার মানবদেহের জন্য কতটা ক্ষতিকারক হতে পারে তা আমরা সকলেই জানি। টমেটো সস সারা পৃথিবীতে টমেটো সস বর্তমানে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে, বিশেষ করে বিভিন্ন ফাস্ট ফুডের সাথে মিশিয়ে খাওয়ার ক্ষেত্রে। কিন্তু এগুলো শরীরের জন্য অনেক বেশি ক্ষতিকারক, কারণ এতে কোনো পুষ্টি উপাদান থাকে না। এমনকি এগুলো মানুষের হার্ট ব্লক করেও দিতে পারে। তাছাড়াও এতে থাকা চিনি ডায়াবেটিক্স রোগের সংক্রমণ বাড়িয়ে দেয়। সহজেই এতে অ্যাসিডিটির উৎপাদন থাকে, যা অনেকের জন্য গ্যাসের সমস্যা তৈরি করতে পারে। তাছাড়াও সোডিয়ামের পরিমাণ অনেক বেশি থাকে, যা আপনার কিডনিতে পাথর পর্যন্ত তৈরি করতে পারে। তাই আমাদের উচিত বাজার থেকে যে কোনো সস না কিনে সম্ভব হলে নিজেরাই তৈরি করে খাওয়া। খেজুর, যার মধ্যে রয়েছে বিভিন্ন পুষ্টি উপাদান এবং এগুলো সবচেয়ে বেশি বিক্রি করা হয় রমজান মাসে। কিন্তু কিছু কিছু ব্যবসায়ীরা খেজুরের পরিবর্তে খেজুরের নামে অন্য ফল বিক্রি করে দিচ্ছে মানুষকে। হ্যাঁ, একদম ঠিকই শুনেছেন, খেজুরের নাম করে আপনাকে খেজুরের মতো দেখতে অন্য ফল খাওয়ানো হয়। এখন প্রশ্ন হলো, আপনি কিভাবে নকল খেজুর চিনতে পারবেন? মূলত এই ফলগুলো চায়নাতে জুজুবি ফল নামে পরিচিত। খেজুরের মতো দেখতে হলেও এই ফল স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। এই ফলগুলোকে প্রথমে গাছ থেকে সংগ্রহ করা হয়, তারপর রোদে শুকিয়ে ফ্যাক্টরিতে নিয়ে পরিষ্কার করা হয়। এরপর বিশেষ কেমিক্যালের মধ্য দিয়ে এগুলোকে প্রক্রিয়াকরণ করা হয়। এই সকল প্রক্রিয়ার মাধ্যমে এই ফলগুলোকে দেখতে ঠিক খেজুরের মতো হয়, এমনকি এর স্বাদ এবং গন্ধ পুরোপুরিভাবে খেজুরের মতোই হয়। এরপর এগুলোকে সবচেয়ে দামি আজোয়া খেজুর হিসেবে বিক্রি করা হয়। আসল খেজুর চেনার সবচেয়ে সহজ উপায় হলো, আসল খেজুরের মতো এই খেজুরের কোনো গুণাগুণ থাকে না, আর নকল খেজুরগুলো অনেক ছোট আকৃতির হয়। খেজুর কেনার সময় এই বিষয়গুলো আপনাদের অবশ্যই খেয়াল রাখা উচিত। তাই এই সমস্ত খাবার বাজার থেকে কেনার আগে আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে। ভিডিওটিকে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন। চ্যানেলে প্রথমে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।